বলা লাগছে এই কারণে রাদের কথা হচ্ছে প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার। ভাই এত কিছু আমি করলাম, কিভাবে রাদের প্লেয়ার হয় আমি তো পুরাই অবাক। তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাচ্ছি, প্রান্ত দাদা থাকবে না, কারণ প্রান্ত দাদার জন্য আমি বহুত কিছু করছি, যেটা হচ্ছে আপন ভাইয়ের জন্য করে না, এত কিছু আমি প্রান্ত দাদার জন্য করছি, এটা আমি গর্ব করে বলতে পারি। আমাদের সম্পর্কটা এমনই ছিল, মাঝখানে রাত এসে ঢুকা পড়লো। রাত কয়েকটা দিন প্রান্ত দাদাকে কলে ডাকে, রাত 12টার দিকে কলে ডাকে, সকাল 5টা পর্যন্ত প্রান্ত দাদাকে কলে রাখে, এইটা বুঝায় ওইটা বুঝায়, লাস্ট পর্যন্ত প্রান্ত দাদাকে রাত নিজে সরাসরি প্রান্ত দাদাকে বলে তুমি যদি উবাইদুল ভাই স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইভেন কি এই কথা আমারও বলে দেয়, তুমি যদি প্রান্ত দাদাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই, তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তো গেম নিয়ে তুমি সম্পর্কর দিকে সরাসরি কথা টানলা। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্তদা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোয়াডে রাখছে, না হলে আমাকে স্কোয়াডে রাখতোই না। ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে। এরা কি বললো রাত, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কার কাছে? রাদের কাছে, রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব। তো প্রান্তদা আমাকে কি বলে জবাবে জানো, যে আপনি যদি সম্পর্ক ক্লোজ করে দিবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, সে রাদের ওইখানেই খেলবে। এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না, রাতকে ব্লক মারাই দিই, প্রান্তদাকে ব্লক মারাই দিই। আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিই, সব ভিডিও প্রাইভেট করে দিই, যে আমি আর কমিউনিটি থাকবোই না। ভাই আমি কাদেরকে ভাই মানতাম, আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই, আমি প্রান্তর জন্য এত কিছু করছি, আমি অন্য দিক স্যাক্রিফাইস করে করছি। জীবনে যাদেরকেই সময় দিছি তারা সবাই তাদের সময়ের জন্য ব্যবহার করে গেছে। Wake up to reality.